নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি বানাবো একটা শাক বাটা বা শাকের ভর্তার রেসিপি। তো সেই জন্য এখানে আমি 2 রকমের শাক নিয়েছি, বথুয়া শাক আর পালং শাক। আর নিয়েছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা। তো সবগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর লাগবে বাটার। তো চলুন রেসিপিটি শুরু করি। তো এখানে আমি একটা কড়াইয়ে জল গরম বসিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। জলটা একটু ফুটে আসলে এর মধ্যে পালং শাক আর বথুয়া শাকটা অ্যাড করে দেব। দিয়ে জাস্ট 2 মিনিট মতো শাকটাকে একটু ভাপিয়ে নেব। এই শাক বাটাটা বন্ধুরা এতটাই টেস্টি হয়, আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। আর আমি এই শাক বাটার রেসিপিটা একটা পাঞ্জাবি দিদিভাইয়ের কাছ থেকে প্রথম খেয়েছিলাম, বা ওর কাছ থেকে রেসিপিটা আমি শিখেছিলাম। তো ওনারা এই শাক বাটাতে আর একটা শাকও অ্যাড করেন, সেটা হচ্ছে সর্ষের শাক। তো এই 3 রকম শাক দিয়ে শাক বাটাটা বানান। আর তার সাথে ওনারা ভুট্টার রুটি বা মাক্কিকা রুটি বলে, সেটার সাথে খায়। তো দুর্দান্ত লাগে খেতে। তো দেখুন শাকটাকে আমি একটু সেদ্ধ করে জলটা ফেলে দিলাম আর শাকটাকে ছেঁকে তুলে রাখলাম। এই শাকটা এখন ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে দিয়ে দেব। দুই রকমই শাক দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ ধনিয়া পাতা, যেটা আমি কুচি করে রেখেছিলাম, প্রথমেই দেখিয়েছি। তো সেটাও দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখন আবারও কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। এবার তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেব 1/2 চামচ মতো বাটার। এই বাটার দেওয়ার কারণে কিন্তু টেস্টটা একদমই অন্যরকম আসবে আর খুবই ভালো লাগবে। ফোড়ন হিসাবে এখানে আমি ব্যবহার করেছি 2টো শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে। ফোড়নটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটাকে দিয়ে একটু ভালো করে লাল লাল করে প্রথমে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট। এই পেস্টটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখন বেশি কিছু মশলা দেব, তার মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ আর দেব লাল লঙ্কার গুঁড়ো। আর যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। দিয়ে সব কিছু মশলার সাথে খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। একটু ঢেকে ঢেকে কষিয়ে নিলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে। আর যেহেতু লবণ দেওয়া আছে সেহেতু টমেটোটা মশলার সাথে খুব তাড়াতাড়ি কিন্তু মিশে যাবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি শাক বাটার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু হাই রেখে শাকটাকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই শাক বাটাতে যে এক্সট্রা জলটা আছে সেটা পুরোটা কিন্তু শুকিয়ে নিতে হবে। আর শাক যেহেতু একটু কষা ভাব থাকে তাই সামান্য এখানে একটু আমি চিনি ব্যবহার করেছি। তো এটা একটু সময় নিয়ে 5 থেকে 7 মিনিট সময় লাগবে। শাকটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, বা শাকের মধ্যে কোনো জল থাকলে হবে না। শাক বাটাটা কিন্তু হয়ে এসেছে। এবার সবার শেষে আমি 1/2 চামচ পরিমাণ এখানে ঘি ব্যবহার করলাম। এতে করে এই শাক বাটার টেস্ট বা স্মেল অনেকটাই সুন্দর আসবে আর খুবই ভালো লাগবে। তো দেখুন আবারও সব কিছু মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে রেখে দিয়েছি 10 মিনিটস। চলুন আপনাদের সার্ভ করে দেখাই আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে।
আমার কাছে গরম গরম ভাত বা রুটি সবের সাথেই কিন্তু এই রেসিপিটি দুর্দান্ত লাগে। আপনাদের কেমন লাগলো আজকের আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, টাটা।